হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর এর টুলের কাজ। এর আগে প্রথম ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস পরিচিতি শিখছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এর টুলের কাজ শিখব। তো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর আজকে আমরা সিলেকশন টুল এবং শেপার টুলের কাজ শিখব। শেপার টুল এবং পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, এই সবগুলোর কাজ শিখব আজকে। তো শেপার টুলের কাজ কি? শেপার টুলের কাজ মূলত হচ্ছে কোনো কিছু ড্র করা বা কোনো কিছু আঁকা। এর শর্টকাট হচ্ছে শিফট প্লাস এন। শেপার টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস এন। তো ওখানে আমি শেপার টুলটা সিলেক্ট করে নিলাম। এটা একটু বড় করে নিই ডকুমেন্টটা বোঝার সুবিধার্থে। আচ্ছা, তো মাউস দিয়ে এভাবে যদি ড্র করে আমি, এই যে একটা শেপ ড্র হয়ে গেল। আমি এভাবেও ড্র করতে পারি, এটা ইলিপস টুল হলো। হ্যাঁ, আর এই সিলেকশন টুলের কাজ হচ্ছে যে এটাকে আমি মুভ করাতে পারবো। কোথাও মুভ করানোর জন্য সিলেকশন টুলটা আমাদের কাজে লাগে। এটা আমরা মুভ করাতে পারবো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সব জায়গায় আমরা মুভ করাতে পারবো। তো শেপার টুলের আরো কাজ আছে। আমরা পলিগনা লেসো টুল ড্র করতে পারবো, এই যে। আবার রেক্টেঙ্গুলার ড্র করতে পারবো, সব কিছু ড্র করা সম্ভব এই শেপার টুলের মাধ্যমে। আবার বৃত্ত এভাবে খালি দিব, দেওয়ার পরে এই যে ড্র হয়ে গেল অটোমেটিক। তো আরো কাজ আছে, তো আমি একটা ডিজাইন দেখাই শেপার টুল দিয়ে। সবার প্রথমে এই পলিগনা দিয়ে একটা ডিজাইন ড্র করে দেখাই। তো সবার প্রথমে আমাদের ডিজাইনটা করার জন্য এভাবে সিলেক্ট করতে হবে, মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। এই যে সিলেকশন টুল, এই যে মাউসের কার্সরটা এখানে রাখলে নামটা অটোমেটিক দেখাচ্ছে যে এই যে সিলেকশন টুল। তারপরে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব ইফেক্টে। ইফেক্ট ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে চলে যাব জিগজ্যাগ। প্রথমে জিগজ্যাগ দিয়ে দেখাই, চলে যাব জিগজ্যাগে। এভাবে একটা জিগজ্যাগের একটা ডায়লগ বক্স চলে আসবে। তো এখানে এই সাইজটা যদি আমরা বাড়িয়ে দিই, দেখেন কি হচ্ছে। আর একটু বাড়াই দিলাম, এইটা একটু বাড়াই দিলাম, আর একটু বাড়াই দিলাম, আর একটু বাড়াই দিলাম। আচ্ছা, আমি সম্পূর্ণ বাড়াই দিলাম, এটাও সম্পূর্ণ বাড়াই দিলাম। দেখেন কি হচ্ছে বিষয়টা। আর এটা প্রিভিউটা অন রাখবেন। প্রিভিউটা অন না রাখলে বোঝা যাবে না। আচ্ছা, এটা যদি আমি অল্টারনেটিভে যদি রাখি, অল্টারনেট, তারপর সাইজটা যদি আমি একটু ছোট করে দিই, এটা সাইজটা একটু যদি ছোট করে দিই, দেখেন কি হচ্ছে। এখানে দুইটা অপশন আছে, অল্টারনেট আর হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট এখানে ক্লিক করলে এটা সুন্দর একটা শেপ চলে আসতেছে। আর এখানে পয়েন্ট, এখানে কার্ভ আর স্মুথ আছে। স্মুথ যদি দেন তাহলে এটা স্মুথ হবে, আর এটা কার্ভ সিলেক্ট করে থাকলে কার্ভ হবে। তো এটা করার পর এখানে যদি আমরা সবকিছু দেওয়ার পর এখানে যদি ওকে করে দিই, আপনি যেভাবে ড্র করবেন সেভাবেই ড্র করা যাবে। এভাবে ড্র করার পর ওকে করে দিবেন, দেখেন একটা সুন্দর একটা শেপ চলে আসছে। তো এখন আমরা এই রেক্টেঙ্গুলারটা দিয়ে দেখি। রেক্টেঙ্গুলার সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব আবার ইফেক্টে। ইফেক্ট থেকে
ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টোর আর ট্রান্সফর্ম থেকে এই যে পাকার অ্যান্ড বোল্ট, এই পাকার অ্যান্ড বোল্টে আসবো। এখানে আসার পর এই যে এখানে একটা ডায়ালগ বক্স চলে আসছে। এই ডায়ালগ বক্সটি থেকে এইটা যদি আপনার প্রিভিউটা যদি অফ থাকে তাহলে এটাকে অন করে দিবেন, তাহলে এখানে কি হচ্ছে সেটা বোঝা যাবে। তো এটা আমরা যদি বাড়াই দিই, দেখেন কি সুন্দর একটা শেপ আসতেছে। দেওয়ার পর ওকে, দেখেন খুব সুন্দর একটা মানে ফুল আর কি চলে আসে। ফুল পলিগনা দিয়ে ভালো আসে, তো পলিগনা আমি একটা ড্র করে নিই শেপার টুল দিয়ে। এভাবে দিব, এভাবে 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 এভাবে। এটা রেক্টেঙ্গুলার হয়ে গেল। আচ্ছা, সমস্যা নাই। তো এটাকে সিলেকশন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলেট, তারপর শেপার টুল আবার সিলেক্ট করব, একটা পলিগনার লেসো টুল ড্র করব। এই যে হয়েছে পলিগনার লেসো টুল। তারপর আবার সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে যাওয়ার পর ড্র করব। ড্র করার পর চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম থেকে তারপর হচ্ছে পোকার বোর্ড, পোকার বোর্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রিভিউটাকে অন রাখবেন, অন রাখার পর এই যে দেখেন এটা যা একটু বাড়াই দিই, তারপর ওকে, সুন্দর একটা ফুল চলে আসছে। তো আমরা এটা শিখলাম ফুল ড্র করা শেপার টুল দিয়ে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে ডিলেট। এখন আমি শেপার টুলের কাজ মোটামুটি শিখলাম। এখন পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুল হচ্ছে মূলত কোনো কিছু ড্র করা। যেমন আপনি একটা রিভার এভাবে আর্ট করবেন, মাউস দিয়ে এভাবে দিলেই মানে রিভার হয়ে গেল। মানে কোনো কিছু ড্র করা বা লিখা, লিখতেও পারবেন। এভাবে আমার নাম ধরেন তপন, এই যে এভাবে ত, এই যে প, ন, এই যে লিখাও যাবে। ঠিক আছে, আবার সিলেক্ট করে ডিলেট। মূলত পেন্সিল টুলের কাজ হচ্ছে এটাই। এই যেভাবে আপনি কোনো কিছু ড্র করতে পারবেন। আচ্ছা, সেকেন্ড ও থার্ড স্মুথ টুল, স্মুথ টুলের কাজটা এখন আমরা শিখি। স্মুথ মানে কি? কোনো কিছুকে স্মুথ করা। ধরেন এই শেপটাকে আমি স্মুথ করব, সবার প্রথমে এটাকে এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তারপর এই স্মুথ টুলে ক্লিক করে এই যে দেখেন এটাকে স্মুথলি হবে, স্মুথ হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্মুথ করার জন্য। আচ্ছা, এটা নেন, এটা অনেকটা রাখা আছে। এটা সিলেক্ট করার পর তারপর এই যে স্মুথ টুলে যাওয়ার পর এভাবে স্মুথ করতে পারবেন আপনি। এই যে সুন্দরভাবে স্মুথ করতে পারবেন। এটা হচ্ছে স্মুথ করা। এটা আরেকভাবে স্মুথ করা যায়। তো এই যে দেখেন এখানে স্মুথ টুলে এখানে আসার পর এখানে একটা এই যে কিয়া চলে আসছে, মানে এখানে বাড়ে দিলে স্মুথ অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথমে আগে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর স্মুথ টুলে আসে, এটা যদি বাড়াই দিই এই যে অটোমেটিকলি স্মুথ হচ্ছে। ঠিক আছে, এটা বাড়াই দিলে অটোমেটিকলি স্মুথ হচ্ছে। তো দুই ভাবে স্মুথ করা যায়। আচ্ছা, স্মুথ টুলের কাজ আমরা দেখলাম। এখন দেখবো পাথ ইরেজার টুলের কাজ। এখন দেখবো পাথ ইরেজার টুলের কাজ। তো পাথ ইরেজার টুলের কাজ দেখার জন্য পেন্সিল টুলটা দিয়ে এভাবে একটা ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর এই যে পাথ ইরেজার, পাথ ইরেজারের কাজ হচ্ছে যে কোনো কিছুকে মুছা, ইরেজ করা। ধরেন এই যে এটাকে ইরেজ করে দিলাম, এখানে এখানে ইরেজ করে দিলাম। এখন ইরেজ করে দেওয়ার পর মানে কোনো কিছুকে মুছা, পাথ ইরেজার টুলের কাজ। তারপরে এই যে দেখেন এখানে নিচে দেওয়া আছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে জোড়া লাগানো।
মানে কিভাবে জোড়া লাগাবেন, সিলেকশন টুল দিয়ে প্রথম অবস্থায় দুইটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে চলে যাবেন জয়েন টুলে। তারপর এই এখানে মাউস দিয়ে ড্রাগ করে এখানে দিবেন, জয়েন হয়ে যাবে অটোমেটিকলি। আবার যদি এখন এটা জয়েন করতে চান তাহলে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর এই জয়েন টুলে আসতে হবে। জয়েন টুলে আসার পর এখান থেকে সুন্দর করে এই মাউস দিয়ে ড্রাগ করে নামিয়ে দিলে সিলেক্ট হয়ে যাবে। তো এটার আরেকটা ওয়ে আছে, ওটাও দেখাই দিই। আচ্ছা, তাহলে আমি এর আগে আগে পেন্সিল টুলটা নিয়ে ড্র করে দেখাই। তারপর এই যে ইরেজ টুল, ইরেজ টুলটা নিলাম, এখান থেকে আমি ইরেজ করে দিলাম। তো এটা জয়েন টুল আরেক ভাবেও নেওয়া যায়। দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে দেখেন এখানে জয়েন, জয়েন্টে ক্লিক করে দিলে অটোমেটিক জয়েন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই ক্লাসটা ছিল। তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি উৎসাহিত হই। ঠিক আছে, থ্যাংক ইউ।